রাগ মানুষের একটি স্বাভাবিক অনুভূতি হলেও অনিয়ন্ত্রিত রাগ আমাদের জীবন এবং ঈমান উভয়ের জন্যই ক্ষতিকর। আজ আমরা জানব হাদিস ও সুন্নাহ অনুসারে রাগ কমানোর সহজ অত্যন্ত কার্যকর কিছু উপায়। আমরা অনেকেই ভাবি রাগ প্রকাশ করাই বোধহয় বীরত্ব, কিন্তু আসলেই কি তাই? অনিয়ন্ত্রিত রাগ আমাদের সম্পর্ক নষ্ট করে, শারীরিক ক্ষতি করে এবং সর্বোপরি ঈমানের ক্ষতি সাধন করে। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহসম্মত উপায়ে মনকে শান্ত রাখার সর্বোত্তম পথ নির্দেশ করেছেন। একটু ভেবে দেখুন, অতিরিক্ত রাগ আমাদের কতটা ক্ষতি করে। রাগের মাথায় নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে প্রিয় মানুষের সাথে সম্পর্কের অবনতি ঘটে, বিচারবুদ্ধি লোপ পায় এবং উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ সৃষ্টি হয়। মূলত এই রাগের সুযোগ নিয়ে শয়তান আমাদের দিয়ে অন্যায় কাজ করিয়ে নেয়। তাহলে রাগ উঠলে আমাদের প্রথম করণীয় কি? প্রথমত, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ হলো, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগের সময় এটি পাঠ করলে রাগের তীব্রতা সাথে সাথে হ্রাস পায়। দ্বিতীয় পদ্ধতি হলো আপনার অবস্থানের পরিবর্তন। হাদিস অনুযায়ী রাগান্বিত হলে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তবে বসে পড়ুন, যদি তাতেও রাগ না কমে তবে শুয়ে পড়ুন। আধুনিক বিজ্ঞানও বলে শরীরের অবস্থানের পরিবর্তন করলে স্নায়ুতন্ত্র দ্রুত শান্ত হতে শুরু করে। তৃতীয়ত, ঠান্ডা পানি দিয়ে অজু করে নিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান তৈরি আগুন থেকে। আগুন যেমন পানি দিয়ে নেভানো হয়, তেমনি রাগান্বিত হলে অজু করে নাও। অজু করলে মন শান্ত হয় এবং ভেতরের মানসিক উত্তেজনা নিমেষেই দূর হয়। চতুর্থ এবং অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো চুপ থাকা। মুসনাদে আহমদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো রাগ ওঠে তখন সে যেন চুপ থাকে। রাগের মুহূর্তে নীরবতা বজায় রাখলে ভুল বক্তব্য, অপ্রীতিকর মন্তব্য ও পরবর্তী অনুশোচনা থেকে সহজেই বেঁচে থাকা যায়। প্রকৃত শক্তিশালী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ধৈর্য ধারণ করা শারীরিক শক্তির চেয়ে বড় বীরত্ব। সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে এসেছে, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করল, আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কিন্তু কালজয়ী এক উপদেশ দিলেন। তিনি বললেন, রাগ করো না। লোকটি আবার উপদেশ চাইলে নবীজি প্রতিবারই একই কথা বললেন, রাগ করো না। একটি সুন্দর ও প্রশান্ত জীবন করতে এই 4টি স্তম্ভ মেনে চলুন। 1. আল্লাহর জিকির। নিয়মিত জিকিরে অন্তর শান্ত ও সুদৃঢ় থাকে। 2. রোজা রাখা। নিয়মিত ফরজ ও নফল রোজা পালন মানুষের নাফসের কুপ্রবৃত্তিকে দমন করে এবং তাকে ধৈর্যশীল ও আত্মনিয়ন্ত্রিত ব্যক্তিতে পরিণত করে। 3. পবিত্রতা। অজুর মাধ্যমে বাহ্যিক ও আত্মিক পরিচ্ছন্নতা অর্জন হয়। 4. ধৈর্য ও সহনশীলতা। কোরআন ও সুন্নাহ মেনে নিজেকে নিয়ন্ত্রণে রাখার অভ্যাস গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাগের সময় ধৈর্য ধারণ করার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের তৌফিক দান করুন। আমিন।